পল্লবী ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো সকালবেলা একদম সবজি কাটা থেকে ভিডিওটা আজকে শুরু করলাম। চা ফা সবই খাওয়া হয়ে গেছে, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, মুড়ি খাবার করাও হয়ে গেছে। এখন হচ্ছে সবজিটা কেটে রাখছি। আর দেখো ইঁদুরের জ্বালায় কিচ্ছু থাকবে না, বেগুনটাকে পুরো অর্ধেক খেয়ে নিয়েছে। আজকে বেলাতে স্নান করব, সকালবেলা স্নান করব না, সকালে মানে তাড়াতাড়ি করে রান্নাটা আগে সেরে নেব। তো সেই জন্য এখানে আমি সবজিটা আগে কেটে নিচ্ছি, আর কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাবছি তো একটু টক করব, আর কালকের মাছও রয়েছে, তো মাছটা কী দিয়ে করা যায় দেখি। তো এখানে আমি মাছের জন্য মশলা কষছি। মাছটা ভাবলাম আলু দিয়েই ঝোল করি, আর আলু দিয়ে অনেক দিন মাছের ঝোল খাওয়া হয়নি। তো আলুটাকে লম্বা লম্বা করে কেটে ভেজে রেখেছিলাম। তারপরে মশলাতে দিয়েছি আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো। তো ওই দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আলুগুলো দিয়েও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি, একটু বেশি করে জল দিয়েছি, কারণ একটু রস রস রাখবো। তো সেই জন্য তো ঝোলটা আমার ফুটে যেতে মাছগুলো দিয়ে দিলাম। আর মাছটা ছিল কাটা পোনা মাছ ছিল, মানে কাটা মাছ যেটা পাওয়া যায় ওটা ছিল। কালকে অনেকটা মাছ নিয়ে এসেছিলো, তো ওর মধ্যে একটু রয়ে গেছিলো, তো ওই মাছেরই করছি। আর কি বলো তো, এই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল খেতে না বেশ ভালো লাগে। আজকে কোনো স্নান করিনি, রান্না হচ্ছে, রান্নাটা করে তারপর স্নান করবো। আজকে স্নান করিনি, তার কারণ হচ্ছে শ্যাম্পু করব। আর এত ঠান্ডা পড়েছে, সকাল সকাল শ্যাম্পু করা ভাবতে একদমই যাবে না, তো সেই জন্য বেলাতেই করব। আর রান্না মোটামুটি আমার হয়েই এসছে, শুধু টকটা করবো, মাছের ঝোলটা নামিয়ে তাহলেই হয়ে যাবে। দেখো আমি এখনো জ্যাকেটই খুলিনি, এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে। মাছের ঝোলটা হয়ে গেছে, তো নামাবার আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এই শীতে ধনেপাতা তো পুরো পাওয়া যায়, আর শীতে ধনেপাতার টেস্টের মতো অন্য সময় কিন্তু এই টেস্টটা পাওয়া যায় না, কিন্তু এই মাছের ঝোলে দিলে বেশ ভালো লাগে। মাছের ঝোলে কেন তুমি যাতেই দাও না কেন, এখন টেস্টটাই পুরো অন্যরকম লাগে, বেশ খেতে ভালো লাগে। তো আমি মাছের ঝোলটা নামিয়ে নিলাম, তারপরে এখানে একটু টক বসিয়ে দিচ্ছি। একটু টক না করলে মা বাবা আবার ভাত খেতে পারে না। এত ঠান্ডা লাগছে, স্নান করেছি, স্নান করে দেখো আবার চাদর জড়িয়ে নিয়েছি। মাথাটা তো প্রচণ্ড ভিজে, সেই জন্য গামছাটা এখন আটকে রাখলাম। তো এখন আমি নিচে যাই, রান্না তো কমপ্লিট, কিন্তু বাবুকে মা খাওয়াচ্ছে। খাওয়ানোর তো সব থেকে বড় কষ্টকর ব্যাপার। আমার আবার কি জানি, এক দু রকম রান্না করলে ঠিক না পোষায় না। তারপরে আবার বিট ছিল, সেই জন্য আমি কী করলাম, একটুখানি বিটকেও ভাজা করে নিয়েছি। তো আজকে হচ্ছে বিট ভাজা, আর তার সাথে হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে, আর তেঁতুল মাছও ছিল, গরম করেছি, আর হচ্ছে টক হয়েছে। আমি একটু তেঁতুল মাছ এই যে মা দিল, আর একটু টকও নিয়ে নিয়েছি। চলো আগে খেয়ে নিই। অনেকগুলো বাবার বাড়ি থেকে বীজ নিয়ে এসেছি, কিন্তু মাটির জন্য বীজগুলো বসানোই হচ্ছে না। কালকে আমি মাটিটা বানিয়ে রেখেছিলাম গোবর দিয়ে মাটির সাথে মিক্স করে, আর আজকে ওই টেটার মধ্যে মাটিগুলো ভরে দিলাম। এই টেটার মধ্যে একসঙ্গে অনেকগুলোই গাছ বসানো যাবে। আসলে আছে জানো তো, অনেকগুলো পালং বীজ আছে, তো ভাবলাম পালং বীজগুলো ওই টেটায় বসিয়ে দিলে যা একদিন দুদিন খাওয়া হয়, তাই না? তো একটা মানে বাড়ির গাছের জিনিস খেতেই মানে একটা আলাদা স্বাদ লাগে বলো। সত্যি কথা বলতে মন থেকে ওটা ভালো লাগে। নিজেদের হাতের গাছ লাগানো, কেনা সেই একই তো পাওয়া যায়, তারাও লাগাচ্ছে, কিন্তু নিজের লাগানো জিনিসটা মানে আরও বেশি ভালো লাগে। আমার তো মানে লাগাতেও ভালো লাগে গাছ, আর মানে তুলতেও ভালো লাগে। মানে ধরো নিজের বাগান থেকে সবজি তুলবো, সেটাও আমার ভীষণ ভালো লাগে। তোমরা তো দেখেই থাকো, যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো দেখেই থাকো যে মানে আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি। যে সিজনে যেই গাছ হয় আমি তখন লাগাই। তো এখন এই যে পুঁই গাছটা এবার তুলে ফেলে দিচ্ছি, কারণ পুঁই শাক আমরা বেশি খাই না। দেখলে এত জোর পড়তে গিয়েছিলাম, বাপরে হাত পা ছড়ে গেল আমার। আসলে ওইখানে কি জানো, ওই যে ইট ছিল, ইটটা থেকে পাটা ফগলে গেছে আর গিয়েছি পড়ে। তো পুঁই গাছগুলো ছিঁড়ে দিলাম, ওইদিকে আমার মাটিও তৈরি হয়ে গেছে। আর এই যে এইখানে পুঁই গাছগুলো সব তুলে রেখেছি, যারা যারা নিয়ে যাবে দিয়ে দেব। আর এই যে শীতের মানে প্রথম শীতে আমাদের আজকে পিঠে বানানো হবে। বাবা কয়েকদিন থেকেই বলছে একটু দুধ পুলি খাবে, সেই জন্য এই যে আমি নারকেলটা একটু ছাই মেরে নিচ্ছি চিনি দিয়ে লাল লাল করে। তো এইটাই পুর বানাবো, এটাই পুর দিলে বেশি ভালো হয়, কিন্তু দুধ মেরে পুর দিলে তো আরোই মিষ্টি হয়ে যাবে। তো সেই জন্য একটা নারকেল ছিল বাড়িতে, তো ওই নারকেলটাকে আমি এখন ছাই মেরে নিচ্ছি। আর এখানে কালকে যে বীজগুলো ছড়াবো ওর জন্য বীজগুলো ভিজিয়ে রেখে দিয়েছি, ভিজিয়ে রাখলে নাকি ভালো হয়। তো ওই যে আমার ছেলে ওইখানে খেলছে, ও ঠাম্মা প্যান্ট পরাতে চাইছে, ও কিছুতেই পরছে না, কারণ ওকে একটু নিয়ে চলে যাবে বলে। আর এইখানে এই যে আমি এখন পিঠে বানাতে বসেছি, প্রচণ্ড ডিস্টার্ব করছিলো, তো ওকে এখন নিয়ে চলে গেছে। আর আমি এখন একাই বানাচ্ছি, কারণ মা যদি আমার সঙ্গে বানাতে যায় তো ও বানাতে দিচ্ছে না, ও পুরো সেই মানে সব নিয়ে ঘাঁটাঘাঁটি করছে।
তো এখানে দেখো আমার বানানো হয়ে গেছে, সবগুলো আমি বানিয়ে নিয়েছি, বেশি করছি না। আর আমাদের খুব একটা বেশি খায় না, জানো তো, এইগুলোই আমাদের পড়ে থাকবে। সবাই আমরা খুব মানে বেশি বেশি খুব খেতে পারি না, সত্যি কথা বলতে। আর এইখানে এই যে দেখো দুধটা মা বসিয়ে দিয়েছে, তার সাথে এলাচ দিয়েছি। আর আমি এখন ফুটে গেছে দুধটা, তারপর আমি এখন পিঠেগুলো তুলে দিচ্ছি। আর পিঠেগুলো হয়ে গেলে নাকি ভেসে যায়, কিন্তু দেখছি দেওয়ার পরও পিঠেগুলো কেমন ভেসে ভেসে যাচ্ছে, জানি না কেন। তো পিঠেগুলো মানে ডুবে যায়, কিন্তু ডুবছে না, ভাসছে দেখছি। তো যাই হোক, এর মধ্যে দিয়ে দিই, দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নেবো। আর এর মধ্যে আমি চিনিটাও আগেই দিয়ে দিয়েছি দুধ পিঠের মধ্যে। আর এর মধ্যে গুড় দিলেও হয়, গুড় আছে, এবার দেবো না গুড়টা। গুড়টা হচ্ছে এমনি সেদ্ধ পিঠে, যখন মানে ভাপা পিঠে করবো, যখন ওইটা দিয়ে ভাপা পিঠে দিয়ে খেজুরের গুড়টা খেতে বেশি ভালো লাগবে। আর রুটি দিয়ে মাঝে মাঝে খাই, জানো তো, খুব ভালো লাগে আমার। গুড়টা বেশ ভালো লাগে, খেজুরের গুড়টা। কিন্তু বেশি আখের গুঁড়ো খেতে পারি না, আর বেশি ওই যে ভেললি বলে যেটাকে, ওটাও আমি বেশি খেতে পারি না, আমার জন্য কীরকম একটা লাগে। কিন্তু এই যে মানে খেজুরের গুড়টা আমার ভীষণ পছন্দ। এবার আমি বাবার বাড়ি থেকেই নিয়ে এসেছি, কারণ আমাদের ওইখানে এই খেজুরের গুড়টা পাওয়া যায় না। ট্রেন্ডিং সঙ্গে ভিডিও করব বলে রান্নাবান্না সেরে রেডি হয়েছিলাম, মানে এই যে চলে এসছে ভিডিও করতে দেবে। যা হোক করে দুটো করলাম, সামনে খেলা টেলা দিয়ে এবার ওকে আমাকে খাওয়াতে হবে, আমি চেঞ্জ করব। তো চেঞ্জ করার আগে লুকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, দেখো একটু আজকে অন্যরকমভাবে সেজেছি। তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে পিঠেপুলি বানালাম, বানিয়ে এসে তারপরে ওকে দিয়ে রেডি হলাম, কিন্তু মানে 10 মিনিটও নয়, রেডি হতে হতেই কান্না শুরু হয়ে গেছে, মায়ের কাছে যাব। তো চলো, যা হোক করে বুঝিয়ে বাজিয়ে রেখে খেলনা টেলনা দিয়ে, মানে ছড়িয়ে ছিটিয়েছে, কিন্তু যা হোক দুটো আমাকে করতে দিয়েছে। এবার আমি ওকে খাইয়ে দেবো, আমরাও খাবো, রাত হচ্ছে প্রায় 9:30 বাজতে যাচ্ছে। হ্যাঁ, আমরাও খাবো শোনা। তো চলো, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। পিঠে বানালাম, কিন্তু পিঠে খেলাম না, কারণ আজকে তেঁতুল দেওয়া মাছ টাছ খেয়েছি, অ্যাসিডিটি করে যাবে, সেই জন্য খেলাম না, কালকে খাবো। আজকে ভাতই খেলাম, দিনের ভাত ছিল, ভাত তরকারি সব ছিল, ওই খেলাম। আর এই যে এই ছেলেটার উপরে আসা মানেই শুধু বিছানা লাফাবে, মানে খাটের মধ্যে লাফাবে, আর নিচে মাটি ঝরে ঝরে পড়বে, শুধু দুষ্টুমি। তুমি বলছিলে না ঘুম পাচ্ছে, ঘুমাও। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।